যেমন আমরা একটারে জবর বলি, একটারে জের বলি, কন্যা একটারে কি জবর, আরেকটারে জের, আরেকটারে পেশ। পেশ। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আগে আমরা পড়তাম হামজা লাম জবর আল, কিন্তু এখন নতুন আবার এডিশন চলে এসেছে যে না আলিফটারে আলিফ রাখতে হবে, যদি হামজা বলা যায় তাহলে বাঁকা হামজা নিয়ে সমস্যায় পড়তে হবে, একটু বাঁকা হামজা আছে এটা নিয়ে। এই জন্য এখন নতুন লেটেস্ট আবার চলে এসেছে আমাদের মাঝে যে আলিফ জবর, আলিফ লাম জবর কি আল, হা মিম জবর হাম দাল পেশ দো আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, আলহামদুলিল্লাহ হাজির হি লিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেটাকে আমরা জবর পড়ছি সেটাতে আপনি দেখবেন যে এই জবরদের পেশটাকে সৌদি আরব জবরটাকে ফাতা বলছে, নসব বলতেছে, যেটা উপরে থাকে আর যেটা নিচে থাকে এটাকে বলে কি। এই জন্য আমাদের দেশীয় ভাষার মধ্যে এসেছে জবরদস্ত, লোকটা খুব জবরদস্ত। জবরদস্ত অর্থ মানে সবসময় উপরে থাকে, ক্ষমতাটা তার এত বেশি যে ওর উপরে আর কেউ নাই। এই জন্য জবরদস্ত হচ্ছে কি উপরে যেটা থাকে, আর জের দস্ত হচ্ছে অধীনস্থ, জের কথা বলছে হাতের নিচে। তাহলে জের মানে নিচে আর জবর মানে কি উপরে, আর পেশ মানে তো ওই যে মুষ্টির মতো হয়ে আসে। এখন জের জবর পেশ সৌদি আরবে আরাবিয়ানরা যখন পড়ে তখন জবরটাকে ওরা বলে ফাতা বা নসব, জেরটাকে কাসরা বা জহর বলে, আর পেশটাকে ওরা জুম্মা বা রফা বলে। উনি বলছেন যে আমি যখন ব্রুনাইতে গেলাম, ব্রুনাইতে যাওয়ার পরে দেখি আজব কারবার, সেখানে জের জবর পেশের নাম ভিন্ন। উনি বলেন মুসলমানরা উচ্চারণ করছে ভারত উপমহাদেশের মধ্যে হামজা লাম জবর আল, হা মিম জবর হাম দাল পেশ দো আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা হাজির হি লিল্লাহি রাব্বিল আলামিন। উনি দেখেন যে ব্রুনাইতে উস্তাদ ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছে আলিফ লাম মাতি দিয়া তাসআল, আলিফ লাম মাতি দিয়া তাসআল, হা মিম মাতি দিয়া তাসহাম, দাল দা পান্দো আলহামদু, লাম বাওয়ালিল, লাম সাবতো, হা বাওয়াহি লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর শিব শক্তি তিনি অবাক হয়ে গেলেন, কি রে ওখানে জম্মা ফাতা সৌদি আরবে, আর ভারত পাকিস্তান বাংলাদেশের জবরদের পেশ, আর ব্রুনাইতে যাইয়া মাটি দিয়া তাস, কিন্তু ফাইনাল উচ্চারণে পরিবর্তন নাই, সরকারে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি অবাক হয়ে গেলেন, সব জায়গায় মুসলমানদের কোরআনের ফাইনাল উচ্চারণে কি নাই, কোনো পার্থক্য নাই। উনি অবাক হয়ে গেলেন, এই কোরআনই তো আসল কোরআন। কথা বল না, এক ডক্টর মানুষ তার মগজের মধ্যে চলে আসছে আসল কোরআন। এই চিন্তা নিয়ে যখন রাতের গভীরে বিছানায় ঘুমিয়ে পড়েছে, বিছানায় ঘুমিয়ে পড়ে রাতের বেলায় আমার নবীর সাথে তার যোগাযোগ, নবীর সাথে তার দেখা হয়ে গেল। আল্লাহর নবী ডক্টর শিব শক্তিকে বলে দিলেন, আমি তার বক্তব্য শুনেছি, সে লোকটি মারা গেছে, এই লোকটি মারা গেছে, আমি তার সরাসরি সামনে এই বক্তব্য যেটা এটা তার মুখ থেকে আমি নিজে কানে শুনেছি। কথা বুঝতে পেরেছেন? ডক্টর শিব শক্তি বলেছেন, শেষ পর্যন্ত আমার নবীকে স্বপ্নে দেখার পর আমি অবাক হয়ে গেলাম। নবী বলেন, রে শিব শক্তি, তুমি শুধু কোরআনের কভার টু কভার দেখেছো, বিগিনিং টু এন্ড, একটা মলার থেকে আরেকটা মলার দেখেছো, তুমি শুধু জবরদের পেশ আর আলিফ লাম মাতি দিয়া তাস এগুলো মিলাইয়া শুধু উচ্চারণটা একরকম দেখেছো, কিন্তু কোরআনের প্রতিটি শব্দের ভিতরে যে বিশাল বড় বড় জ্ঞানের আটলান্টিক সাগর পড়ে আছে, মহাসাগর পড়ে আছে, তুমি এখনো দেখো নাই। এটা বলার পরে আমি কালেমা পড়ে ওই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি জেগে উঠলাম। সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি বলেন, এইভাবে আমার কলেমা কি হয়, নসিব হয়। যেন বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি কোরআনের শব্দ বর্ণগুলো এগুলোকে পার্থক্য করতে গিয়ে, এগুলোকে বাইবেলের সাথে কিছুটা তফাৎ পাইতে গিয়ে কোরআন যখন দেখলো সবখানে এক, তাহলে তার জীবনের মধ্যে একটা নতুন জ্ঞানের সঞ্চার হলো, একটা নতুন চিন্তার অবকাশ সৃষ্টি হলো কিনা কথা বলেন। আমার নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম, বলুন কি এতিম। নবী পড়বেন কোথায়, কথা বলেন, নবী যাবেন কোথায়? আল্লাহ বলছেন, আমি আপনার অভিভাবক হয়েছি, আসুন। আমি বাংলাদেশের কথাই বলি, যেহেতু আমরা সবাই বাংলাদেশি, মাতৃভূমির সাথে আমাদের সম্পর্ক আছে কিনা, যদিও এখানে আমরা সিটিজেন, এখানে সিটিজেনশিপ পেয়েছি, তবুও বাংলাদেশের মাটির সাথে আমাদের জীবনের বিশাল এক সম্পর্ক।
মায়ের ভাষাটা সেখান থেকে নিয়ে আসছি, কি বলে ঠিক না? মাতৃভাষা, এটার উপর আমার একটা থিসিস আসতেছে, লুগাতুল উম্মে ওয়াল লিসান আলা দাউইল সুনান কোরআন ওয়াস সুনান। তার মানে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ভাষা এবং মাতৃভাষা, এর উপর একটা বই আমার আসতেছে ইনশাআল্লাহ। আমার আগামীতে যদি আমেরিকা আসা হয় আমি আপনাদের মাঝে সেটা দিতে পারবো, আশা করি আপনারা এটা পাবেন। আমি যে বিষয়টির দিকে আপনাদের আকর্ষণ করছি সেটি হলো এই, আল্লাহ বলছেন আপনাকে কি আমি এতিম পাই নাই, অভিভাবক হই নাই? কেন এত তাড়াহুড়ো করে আল্লাহ বলছেন? নবীর শিশুকাল সম্বন্ধে আল্লাহ এই যে ব্যাখ্যা করছেন যে আমি কি আপনাকে এতিম পাই নাই, আমি কি আপনার অভিভাবক হই নাই, পিছনে কারণ আছে। কারণ হলো এই, আপনি দেখবেন এখানে আমার সাধারণ অবস্থাটা জানা নাই, আরো কিছুদিন থাকলে আমি জানতে পারবো। তবে ঢাকা শহর আমার বাংলাদেশের সব জায়গায়, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমার যাতায়াত আছে। এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমার কম বেশি যাওয়া হয়নি। মাহফিল, বিভিন্ন উদ্দেশ্যে আমার যাওয়া হয়। সম্মানিত সুধী, ঢাকা শহরে সকালবেলায় ফজরের নামাজ পড়ে যদি আপনি বের হন, আপনি দেখবেন যে ময়লা ফেলার কতগুলো ডাস্টবিন আছে, ময়লা ফেলার কতগুলো ডাস্টবিন আছে। ওই ডাস্টবিন গুলোতে রাত্রে ময়লা ফেলা হয়। এই ঢাকা শহরের মধ্যে কিছু, অথবা বিভাগীয় শহরগুলোতে কিছু এমন শিশু আছে যাদের বাপও নাই, মাও নাই। এরা করে কি জানেন? ওই প্রত্যুষে ভোরবেলায় কাক ডাকা ভরে তারা ওই ডাস্টবিন গুলোতে যাইয়া টোকায়, কিছু পায় কিনা। কেউ পলিথিন ব্যাগ টোকায়, কথা বল না, কেউ ওখানে আবার স্বর্ণরূপও খুঁজে পায়, আবার কারো বোমা ফুটে কারো হাতও যায়, আবার কেউ ওইখান থেকে পচা খাবারও কুড়ে খায়। এই যে ছোট্ট শিশুরা সকালবেলায় ডাস্টবিনে যে কুড়ে খাচ্ছে, এদের পরিচয় হলো এদের বাপও নাই, এদের কি নাই, মা। যদি বাবা থাকতো তাহলে ক্লাসে বাধ্য করে তাকে পাঠিয়ে দিত, মা থাকলে অন্তত মোবাইলের একটা হুমকি দিত যে তোমার বাবা, আমি ফোন করতেছি, তুমি পড়ো। কি বলেন? কত ধরনের মা সন্তানকে লেখাপড়া করার ব্যাপারে তার ভূমিকা তিনি পালন করেন। অতএব এই শিশুর কেউ নাই, যে কারণে কাক ডাকা ভরে সে এখানে ডাস্টবিন থেকে পচা খাবার করে খাওয়ার জন্য এখানে হাজির হয়েছে। সম্মানিত সুধী, এটা এই শিশুদের নাম আগে ডিকশনারিতে ছিল না, নতুন করে এদের নাম অ্যাড হয়েছে। এদেরকে বলে টোকাই। এদেরকে বলে কি? ভাইরা আমার, এই টোকাই যারা, এরা হচ্ছে আমাদের দেশের বিশাল সম্পদ। আমাদের দেশে এদের সে মহামূল্যবান সম্পদ আর নাই। বলবেন যে হুজুর এটা কি করে আপনি বললেন? কত বড় বড় শিক্ষিত যারা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বুয়েট পড়ছে, যারা নিত্য নতুন বিজ্ঞানী হচ্ছে, এদের সে এদের মূল্য বেশি? আমি বলবো হ্যাঁ, 100 বার মূল্য বেশি। এদের মূল্য বাড়ে কখন জানেন? যখন হরতালের দিন আসে। হরতাল যেদিন হয় সেদিন সকালবেলায় ওই টোকাই গুলোরে একদল লোক খুঁজে, খোঁজার পরে পকেটে 100 টাকা 200 টাকা ধরাই দেয়। 100-200 টাকা ধরাই দিয়ে বলছে পেট ভরা নাস্তা খা। নাস্তা খাওয়াইয়া বলছে তুই আবার দেখা করিস আমার সাথে। যে টোকাইয়া জীবনের আধার জোগাড় করে, সেই শিশুটি একসাথে 100-150-200 টাকা যদি পকেটে পায়, তাহলে মজা করে পেট ভরা গোশত দিয়া পরোটা খাইয়া এরপরে সে ভাইজানকে সালাম দেয়, সালাম আলাইকুম ভাইজান, পেট ভরছে তো ভালো কথা, তোমার কিছু কাজ আছে। ওই কি কাজ? আস্তে করে 2.5 কেজির একটা ইট তার হাতে দিয়ে দেয়। 2.5 কেজির ইট পাথর, 2.5 কেজির ইট তার হাতে দিয়ে বলে যে আজকে কোন দিন জানিস? আজকে হচ্ছে হরতালের দিন। ওই যে 13 লক্ষ, 14 লক্ষ, 20 লক্ষ, 30, 40, 50 লক্ষ টাকার গাড়িগুলো যখন রাস্তা দিয়ে যাবে, এই 2.5 কেজির ইট দিয়ে ঠাস করে মেরে দিবা। কথা বুঝতে পারছেন? তখন ওই 100-200 টাকার বিনিময় ওই শিশুটি ওই ইট নিয়ে তখন গাড়ি ভাঙা শুরু করে। আমাদের দেশের গাড়ি ভাঙে কিন্তু অধিকাংশ এই শিশুরা। কথা বুঝতে পারছেন? আমি এই টোকাইরা আমি আপনাদের খেদমতে জিজ্ঞাসা করি, যারা এই শিশুদেরকে এই বাজে কাজটাতে ব্যবহার করে তারা কি ভালো মানুষ? জনে বলেন, এরা ভালো মানুষ না, এরা কুলাঙ্গার। আমাদের দেশের এরা সবচেয়ে বড় খারাপ মানুষ। এদের ছেলে মেয়ে কিন্তু ওই শহরে নাই, এদের ছেলে মেয়ে কিন্তু দেখবেন বিদেশের কোন শহরে পড়তে দিয়েছে। এরা ওই টোকাইদেরকে নিজের স্বার্থে ব্যবহার করে। সম্মানিত সুধী, গাড়ি ভাঙা যখন শেষ হয় পর্ব, তখন ওই শিশু, ওই অল্প বয়সী শিশুটি হাজিরা দেয়, ভাইজান এই কাম করছি, টায়ার জ্বালাইছি, এটা করেছি, সেটা করেছি। এরপরে কাছে টেনে এসে বলেন থ্যাংক ইউ, বড় ভালো কাজ করেছো, যাও। পকেটে পয়সা বের করে, পকেট থেকে পয়সা বের করে দিয়ে বলে যাও কোকো কোলা নিয়ে আসো, ঠান্ডা মেরিন্ডা নিয়ে আসো। এই ঠান্ডা মেরিন্ডা তার দ্বারা আনতে আনতে এক পর্যায়ে তার দ্বারা মদ বেয়ার কেনায়। তখন ওই শিশুটি আস্তে আস্তে ওই লোকটার কাছে আসার কারণে, যে আগে কোনোদিন মদ চিনত না, এখন সে মদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন সে মদখোর হয়ে যায়।
কথা বুঝতে পারছেন? আস্তে করে ওই লোকটির সাথে সম্পর্ক হওয়ার কারণে এক পর্যায়ে তার পকেটের পিস্তলটা হাতে দিয়ে দেয়, যে তুই হাতে নে। হাতে নিলে তখন ওই শিশুটি পিস্তল দেখে তখন দেখে আরে এটা তো কিছু কাম আছে। তখন এর কার্যক্রমটা বুঝতে পারার কারণে এক পর্যায়ে সে বড় কঠিন হয়ে যায়, তখন সে পিস্তল বাহিনীর সর্দার হয়ে যায়, তখন সে গডফাদার হয়ে যায়, তখন সে টপ টেরর হয়ে যায়, তখন সে কালা জাহাঙ্গীর হয়ে যায়, তখন সে কুত্তা আসলাম হয়ে যায়, তখন সে গলাকাটা আজিজ হয়ে যায়, তখন সে ভয়ঙ্কর হয়ে যায়। আমার আল্লাহ তার নবীকে বলে দিচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনার এই বয়সে যেন কেউ আপনাকে জীবনে ব্যবহার করতে না পারে, এজন্য আমি আল্লাহ নিজেই আপনার পাহারাদার হয়ে আপনার দুনিয়ার কেউ যেন আপনাকে নিজের স্বার্থে ব্যবহার না করে। এই পৃথিবীর কত খারাপ মানুষ আছে, এই জন্য আপনার শিক্ষার দায়িত্ব কোনো মানুষের হাতে রাখি নাই। আল্লাহর নবী বলে